নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। বাজে এখন 10টা, আর গুনু এখনো খাইনি। এই যে আমার সামনে ঘুরঘুর করছে, ওকে ব্রেকফাস্ট করাবো। তবে আমিও চা খাবো, চা খাইনি। আর দিনটাকে আজকে শুরু করবো অ্যালমন্ডস দিয়ে। আর ভীষণ চায়ের পিপাসা পেয়েছে কখন থেকে, মেয়ে যন্ত্রণায় খেতেই পারছিলাম না। তো যাই হোক, এখন ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি চা খেতে খেতে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। দিনটাকে শুরু করলাম অ্যালমন্ডস দিয়ে, আর গতকালকের থেকে শুরু করে দিয়েছিলাম। তো আজকে তবে 3টা নিলাম, আজকে থেকে 3টা করে খাবো। তো চা নিয়ে বসে গেলাম, আর একদম মালাই মার্কে চাটা যা দারুণ না, তোমাদের কি বলবো। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, সকালবেলার বাবাইকে ফ্রাইড রাইস গরম করে দিয়েছি, আমাকে বলছে মাম্মি ফ্রাইড রাইস খাবো। ফ্রাইড রাইস খাবি? রাত্রেবেলা খেয়েছিস, পেট ব্যথা করবে এত ফ্রাইড রাইস খেলে। তোমার মুখে কি লেগে আছে? কি লেগে আছে? উপরে উপরে নাকের সামনে। কোথায় যাব? আচ্ছা চা 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 পড়বে, চা পড়বে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। কোথায় যাব? কি লেগে আছে তোমার মুখে? কি লেগে আছে এটা? হ্যাঁ, ভালো করে ধুতেও পারো না তুমি? হ্যাঁ, তোর খাবার কি আছে ওর মুখে? সবাইকে গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। সত্যি তোমাদেরকে বলছি চা পাতার ব্যাপারে, চা পাতাটা গতকালকে তোমাদের বলেছি ফ্লিপকার্ট থেকে কড়ক চা, নাম কড়ক চা, এত ভালো। গতকালকে তানিয়া আসছে বিকালবেলা, তানিয়াকে বলছি তানিয়া তোমরা না নেক্সট টাইম ফ্লিপকার্ট থেকে গ্রোসারিজ আনলে এই চা পাতাটা ব্যবহার করে দেখো, এতটাই ভালো। আর এটার উপরে যদি মালাই মারকে খাওয়া যায় তো তো আরো জবরদস্ত। বাট হ্যাঁ, সত্যি অনেস্টলি ভীষণ ভালো। মানে এতদিন আমি এত চা পাতা খেয়েছি, মনে হচ্ছে যেন সেই লেভেলের কোয়ালিটির। বাট দাম অনেকই কম। 1 কিলো নিয়েছে 158 সামথিং, মানে অনেক কম। তো অবভিয়াসলি আমি এটাই ব্যবহার করবো, কারণ আমরা বেশিরভাগ আমরা যেটা চাপাতি খাই, এটা আমার শ্বশুরবাড়ির থেকে, তোমরা তো জানোই ওখানে পুরো চাপাতি বাগান, ওখান থেকেই আসে। তো ওখানে চাপাতিটা বেশ ভালো, বাট ওটা মেবি 350 কিছু 400 টাকা কিলো এরকম হয়। ওই হিসাবে যদি এত কমে যদি আমি, তবে এবার অফার ছিল তার জন্য পেয়েছি। এটার দামও কিছু 450 কিছু। এটা ফ্লিপকার্টে প্রত্যেকবারই অফার থাকে। অফারে তোমরা অনেক কমে 200 বা কখনো 180, কখনো 220 এরকম রেটে পাওয়া যায়। তো এইবার আমরা পেয়েছি অনেকগুলি, আমরা গ্রোসারিজ আনাই তো অনেক কমে পেয়ে গেছি। তো সত্যি কোনো অ্যাড করছি না, বাট যেটা অনেস্ট রিভিউ, যারা চাল আবার তারাই জানবে এটার কতটা ইম্পর্টেন্ট। কি জুস না রে বাবা, চা। জুস না, এটা চা। চা তো বাজে এখন 12টা। কাজ করতে করতে গুনু খাচ্ছে, গুনুকে খাবে দিয়েছি। আর এত খিদে পেয়েছে, কি করব, কিচ্ছু একটা তো খেতে ইচ্ছা করছে। তো গতকালকের ফ্রাইড রাইস ছিল, তো ফ্রাইড রাইস এতটুকুনি আছে, আর নেই, বরকে দিয়ে দিয়েছি বাদ বাকি টিফিনে। আর এদিকে পটল, মটর, আলু আর জহা চাল দিয়ে করেছিলাম ঘন্ট। তো ওটা দিয়ে ভালো আমি একটু খেয়ে নিই। তবে আজকে লাঞ্চ অনেক দেরি করে করবো, 4টা 4:30টার দিকে করবো। খিদে তো থাকবে না, কিন্তু মরে যাবে। আর সাথে আচার, একটা লঙ্কা নিয়েছি। ইচ্ছা করছে, সকাল থেকে শুধু 1 কাপ চা খেয়েছি। তো এখন যেহেতু ঠাকুর পূজা দিচ্ছি না, তো খেতেই পারবো, কোনো ব্যাপার নেই। আর আজকে শুক্রবারও, তাই খেয়ে নিই এটা। তো বন্ধুরা, স্নান করে আসলাম ছাদে কাপড় শুকানোর জন্য। আজকে অনেকদিন পর ছাদের থেকে ভিডিও করছি। কিছুদিন থেকে কন্টিনিউ বৃষ্টি দিচ্ছিল, তার জন্য করিনি। আর এখন ভালো লাগছে বেশ ওয়েদারটা। গুন্ডু তবে নিচে ঘুম, তার জন্য ভাবলাম একটু ব্লগ করি আর কাপড়গুলো শুকাতে দিই। আমাদের ছাদে অলরেডি সিঁড়ি ছিল, মানে উপরে ট্যাঙ্কির জন্য একটা সিঁড়ি ছিল। নতুন করে 2 দিন আগে সিঁড়ি লাগানো হয়েছে, আরো লোহার সিঁড়ি। তো এবার আমার মেয়ে যখনই আসে ওই পুরোনো সিঁড়ির মধ্যে উঠতো। এবার তো ঠান্ডা দিন আসছে, সারাদিন ছাদে থাকবো, মেয়ে আরও উঠবে এই সিঁড়িতে, এইটাই চিন্তা আমার দেখছি। আর একদম বাজে হয়েছে সিঁড়িটা, মাঝখানে না কাপড় মেলতে পারবো, আর নাহি অন্য মানে কোনো ফাংশন টাংশনের জন্য ভালো হবে জায়গাটা। ভীষণ বাজে হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি সিঁড়িটা। ছাদের যেটা বললাম তোমাদেরকে, এই পেছনের সিঁড়িটা না, পেছনের সিঁড়িটা তো আগে ছিল, এখন এই সিঁড়িটা নতুন করে দিয়েছে ট্যাঙ্কির জন্য।
আর এত সামনে মানে ছাদটা আমাদের ছোট, মানে এইভাবে দিয়েছে সিঁড়িটা, না কাপড় মেলতে সুবিধা আর নাহি এইখানে কোনো ফাংশন করলে, যেমন আমার মেয়ের বার্থডে ছিল তো একটু সুবিধা মানুষের আসা যাওয়াতে। একদম বাজে হয়ে গেছে এবার এই জায়গাটা। আর এইদিকে এটা শশা গাছ ছিল, দেখো এখন মানে ফুল ফুটবে শশা গাছে, ভালো লাগছে দেখি। এখানে শশা হলে সবাই খেতে পারবো। এটা কি বলবো, ফুলঝুরি, তোমরা তো চিনোই ফুলঝুরিকে। ফুলঝুরি মা লাগায় এখানে গাছগুলো। আর এইখানে এটা যেটা তারা ফুল দেখতে পাচ্ছ, তারা ফুলটা না অন্যরকমই হয়েছে, এটা কালারটা এত সুন্দর, হোয়াইট আর পিঙ্ক কালার মিক্স, ভীষণ সুন্দর এই তারা ফুলটা। আর আমাদের এখানে এত এইদিকে আমার ওই যে তুলসী গাছ, অনেকগুলি তুলসী গাছ গেছে এখানে, পুরো আমাদের এখানে বৃন্দাবন হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। কারণ এখানে তুলসী, এখানে তুলসী, আরও তুলসী হলে বহুত ভালো লাগে। আর যেই বাড়িতে তুলসী থাকে এত, ওই বাড়ি খুব ভালো হয়, মঙ্গল হয়, সবাই তো এটাই বলে। এদিকেও তুলসী গাছ আছে আমাদের। আর এটা এই শশা গাছটার কথাই বললাম তোমাদেরকে, মানে ফুল ধরছে, মনে তো হচ্ছে ফুল ধরছে ভিতরে ছোট ছোট করে। তো এবার আস্তে আস্তে শশা লাগবে। আর ওয়েদার দেখো, সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি হালকা হালকা, মানে বৃষ্টি নেই বাট ওয়েদার ভালো। এখন হালকা হালকা রোদ দিচ্ছে এত দেরি করে, কিন্তু হ্যাঁ ভালো লাগছে ওয়েদারটা। এবার হালকা হালকা রোদ দিচ্ছে, ভালোই লাগছে ওয়েদার, বেশ ভালোই এখানে, গরম এখন নেই। আর আমি বসে গেলাম লাঞ্চ করতে, তবে 4টা বেজে গেছে। এবার একটু একটু খিদে পেয়েছে, এইটুকুই ভাত খাবো, আর আমি খাচ্ছি না, অল্পই নেব ডাল। তবে ভাতের দিকে আমি বাদবাকি সবজি বেশি খাওয়াটাই বেশি পছন্দ করি। এদিকে হলো মুগ ডাল আর লঙ্কার শেপটা দেখো তোমরা একবার। তারপর আছে পটল আলু গোবিন্দভোগ চাল দিয়ে ঘন্ট, এটার মধ্যে মটরও দিয়েছি আমি, ফ্রোজেন মটরটা ছোট ছোট করে বেগুন ভাজা করেছি। আর এদিকে হলো তেতো মিষ্টি কুমড় দিয়ে বটি। তো এটাই এখন করছি লাঞ্চ। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে লাঞ্চ করে। দিদি আর সানিয়া আসছে এখন গুন্নুকে দেখতে, আর ওদেরকে দেখাচ্ছি গুন্নুর দুর্গাপূজার ড্রেস। তানিয়াই সিলেক্ট করা হয়েছে, তানিয়া ওটা দেখা আর কি, দুজনে মিললা। আমি তো বুঝতেই পারি না, কিন্তু আমার যে সানিয়া ওই যে ঠিকই কইছে, ওই ড্রেসগুলি বেশি বহুত কিউট ছিল, কিন্তু ও কয় যে ওইটা সিম্পল হয়ে যাবো বেশি, না ওর মেরে ও ঝিঙ্গালা ড্রেস পরাইব। এই ড্রেসটা আমরা এনেছিলাম তিনশুকের থেকে মেয়ের জন্য পুজোতে, কিন্তু এত বড় আমার মেয়ে এখনো ছোট হয়ে আছে ওটার জন্য। হ্যাঁ ড্রেসটা ভীষণ কিউট, এটা এবার পুজোতে, কিন্তু এই বছর মনে হচ্ছে না পারবো। বাটারফ্লাই, বাটারফ্লাই। আবার আমার জুতো, ওদেরকে দেখানোর জন্য জুতাটা বের করলাম, আবার জুতো নিয়ে বসে আছে। এমনি সুন্দর, মানে মানে কতগুলি কিউট টাইপের থাকে না, ওই ড্রেসগুলি ছিল কিউট ক্যাটাগরিতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যে আমার এই ইয়েলোটা বহুত ভালো লাগছে। কেন কত, কেন কি আমার ইয়েলো কালার ফেভারিট। না না, হ্যাঁ তো এসে আমার ননদও তো কিনছে না অল্লিকা, যেটা কিনছে ওটা গ্রিন কালার, গ্রিন মানে কিরকম কত পাতার গ্রিন, বটল গ্রিন কালার। হ্যাঁ ফ্রকই কিনছে, ওটা একটু কিছু জ্যাকেট টাইপের দেখলাম আমি, ওটাও সুন্দর। নাহারকাটে যাবো যে গুনুর লিগা, এবার নিয়ে আইতে পারো দোকান থেকে ড্রেস নিয়ে যেতে পারো। না না, ইভিনিং ফ্রেন্ডস, বাজে এখন 9টা অলমোস্ট বেজেই গেছে। বর এখনো আসেনি, গুন্নুকে নিচে থেকে নিয়ে আসলাম, সেই দিদি ওরা আসছিল 6টার সময় নিয়ে গেছে, এবার 8টার দিকে নিয়ে আনার পর খাইয়ে দিয়েছি। এবার তো গুন্নুকে আমি শিখিয়েছি এত সুন্দর করে, হোয়াট ইজ ইওর নেম বলে, গুন্নু হোয়াট ইজ ইওর নেম, এত কষ্ট করে নাম শিখিয়েছি, বাবার নাম, ওর নাম, লাস্টে গিয়ে বলে আবা যাবা। হ্যাঁ হোয়াট ইজ ইওর ফাদার্স নেম, আবা যাবা। চিন্তা করেছো তোমরা, ও বলে আবা যাবা। আর তোমার নাম কি গুন্নু, বলে আমার নাম বলে ওর নাম, ওর বাবার নাম, সবার নাম আবা যাবা। ইস কি দুষ্টু।
বেজে গেছে 9:15 বাজে, বর এসে গেছে এখন। আর এতক্ষণ এই 10 মিনিটের মতো, 10 না 19 মিনিটের মতো কিছু লাইভে গিয়েছিলাম। তবে আমার এত সাবস্ক্রাইবার নেই, এই সময় হয়তো হতে পারে কেউ লাইভ করেও না, জানি না আমি এত কিছু এই ব্যাপারে। লাইভ করেছিলাম, একটা ছোট একটা শর্ট স্টেপের হয়ে গেছে, পোস্ট করে দিয়েছি। বাট জীবনে প্রথমবার লাইভ এসেছি, যেই 5 জন 10 জনই দেখেছি, এটা আমার জীবনের প্রথম লাইভ পোস্ট করেছি। কেমন উঠেছে ক্যামেরাও জানি না, এটা কিভাবে কি করে কি বলে লাইভে সেগুলিও জানি না। তবে এবার বর এসে গেছে, এবার যাই চা বানাতে। হ্যাঁ দাঁড়াও, রাখি, রাখছে, যাইতে দিতেছে না তোরে, দাঁড়া ওরে ওই যে বাবার কাছে রাখি, তারপরে তুই যাবি। দাঁড়া, ফুলঝুরি আসছিল ওর সাথে খেলতে, ওকে যেতে আর দিচ্ছে না। বেশি দুষ্টু, বেশি দুষ্টু তোমার। হ্যাঁ দাঁড়াও, সরাই দিই। বন্ধুরা, আমাদের চা খাওয়া শেষ। এবার আমি বানিয়েছি নুডলস, অল্পটুকুই নুডলস ছিল তো, রাত্র 10টা বাজে, তো অল্প অল্পই দুজনে খাবো তাই। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ছিলই না, অল্পই ছিল, তার জন্য এটুকুই বানিয়েছে। হ্যাঁ, এবার পিছনে একটা কাহিনী এটার বলছি। তো নুডলস তো অল্প ছিলই ছিল, প্লাস সবজি ছিল, ভাবলাম বানিয়ে দিই। বর এসে অনেক কথাই বললো, নুডলস থাকে বানাও না বানাও না। তো এবার নাকি আমরা এখানে ভিনেগার সোয়া সস কিছুই অ্যাড করতে পারবো না, তোমরা জানোই যে নিরামিষ খাচ্ছি। তার জন্য শুধু হলুদ গুঁড়ো আর একটু লেবু রস চিপে এটাতে টুইস্ট বানিয়ে দিয়েছি। এটাতে জানি না কেমন হয়েছে, খারাপ তো লাগে না, বাঙালি মায়েরা তো এরকমই বানায়, ভীষণ টেস্ট লাগে। তো এবার আমরা খাই। তো বাজে এখন 12টা, গুন্নু ঘুমিয়ে গেছে, বড় আজকে ঘুমিয়ে পড়েছে, 12:10 মতো কিছু বাজে। আর খাওয়া দাওয়া শেষ, কিছুই বানাইনি এক্সট্রা, কারণ শুধু সবকিছু ছিল, শুধু ভাত করলাম। গরম ভাত খেয়ে আমি একদম এইটুকুই খেয়েছি, বড় এইটুকু খেয়েছে, কারণ দেরি করে আমরা চাউমিন খেয়েছি। চাউমিনটা তবে বেশ ভালো হয়েছিল, বাঙালি স্টাইলে। ও বললো বা ইয়ার ছাড়াও এত স্বাদ হয়। যাই হোক, বরের মুখে তারিফ শুনে মানে একদম দিলটা খুশ হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। কাল দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কিছু ডেইলি আমি আনার রোজগার মানে মতো আনার চেষ্টা করছি, কারণ বাড়িতেই আছে, কোথাও যেতে পারছি না। তবে বুধবার দিন রাত্রেবেলা, যেদিন মহালয়া, সেদিন যাচ্ছি আমরা শ্বশুর বাড়ি রাত্রেবেলা। তো ওখানে দেখাবো। প্রত্যেকবারের মতন এত জোশে তো যেতে পারছি, মানে যাব না, কারণ জেঠিমার জন্যই যাচ্ছি, সেটা তোমরা জানোই। বাট হ্যাঁ, অনেকদিন পর শ্বশুর বাড়ি যাবো, ওটার একটা আলাদাই আনন্দ। তো চলো, আজকের মতো ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, জানো তো কি করতে হবে, প্লিজ টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ নিয়ে।